আজকে স্বাধীন তদন্ত কমিশন আলম ফজলুর রহমান স্যার স্বাধীন তদন্ত কমিশন প্রধান উনি একটা জিনিস ব্যক্ত করেছেন যে 2-এর 9 এবং ব্যতীত শব্দটার জন্য উনিও কাজ করতে পারতেছেন না। সত্যযুক্ত এই স্বাধীন তদন্ত কমিশন অবিলম্বে বাদ করতে হবে, না হলে এই স্বাধীন তদন্ত কমিশনকে বিডিআর প্রত্যাখ্যান করবে। এর সাথে আমি বলবো এই বিচার কাজের সাথে যারা সাক্ষী ছিলেন, যারা বাদী ছিলেন এবং এই বিচার কাজে মিথ্যাভাবে যারা পরিচালনা করেছেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে। শুধু আপনারা একতরফাভাবে নিরপরাধ বিডিআর ঘাড়ের উপর আপনি উঠে দেবেন, এটা আমরা মেনে নেব না। আমরা চাই প্রকৃতম অপরাধী সামনে আসুক। আপনারা প্রকৃতম অপরাধীকে দোষী করে আড়ালে রেখে আপনারা নিরপরাধ জেলবন্দীদেরকে আপনারা কারাগারে আবদ্ধ করে রেখেছেন। হাজার হাজার বিডিআর সদস্যকে আপনারা জেলবন্দী করেছেন। ইতিমধ্যে আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন এই ঘটনার সাথে তৎকালীন সরকার শেখ হাসিনা, তাপস, নূর পর্যন্ত সবাই জড়িত। তারা আজ কোথায়? তাদের বিচার হবে না কেন? আমরা চাচ্ছি আমাদের যেভাবে বিচার করছেন এই ঘটনার সাথে প্রকৃতম দোষী তাদেরকেও বিচার করা হোক। এই ঘটনা কে ঘটিয়েছে, এই ঘটনা কার মাধ্যমে ঘটিয়েছে, এই ঘটনা কিভাবে ঘটলো, এটা জাতি আর জানতে চাই, এটা সময়ের দাবি। আমি এই বলে বক্তব্য শেষ করছি। আমি শুধু এটা বলবো, পুরা দেশ জাতি সকলের প্রত্যাশা প্রকৃতম ঘটনাটি সামনে আসুক, প্রকৃতম দোষীরা শাস্তি পাক। কোন নিরপরাধ বন্দী বা কোন নিরপরাধ বিডিআর সদস্য যেন তাদের ন্যায্য অধিকার থেকে দূরে দূরে না যায়। আমার কথা হলো স্পষ্ট, আমাকে বুঝাই দিতে হবে, আমাকে বুঝাই দিতে হবে। 1 নম্বরে আমার বিশেষ আদালত এবং সিওর সামারি কোর্ট, ডেলিট সামারি কোর্ট যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে প্রত্যেককে চাকরিতে পুনর্বহাল করতে হবে। 2 নম্বরে আমার নিরপরাধ যত জেলবন্দী আছে 1 মাসের ভিতরে মুক্তি দিতে হবে এবং তার সাথে আমাদের 2-এর অনুমোদনা বিচার প্রজ্ঞাপন বাতিল করে তারপর এই বিচার কাজ শুরু করতে হবে। না হলে এই সত্য বিচার না মানি না, মানি না, মানি না। বিডিআর জিন্দাবাদ, বিডিআর জিন্দাবাদ।